আচ্ছা, কি অবস্থা সবার তোমাদের? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে আছি হচ্ছে প্রত্যয়। আমি হচ্ছে সরি, একটু চিকন করে নি। আমি হচ্ছে প্রত্যয় পাল। আমি আপাতত পড়ালেখা করতেছি হলো বুয়েট এমএমই 21 ব্যাচ। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের সবাই একটা ক্রুশিয়াল মুভমেন্টের ভিতরে যাচ্ছে, মানে আমাদের সবাই এখন কি নিচ্ছে, অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছি না? এখন এই অ্যাডমিশনের প্রিপারেশনটা আমাদের সবার লাইফে একটা লাইফ চেঞ্জিং, মানে লাইফে পরবর্তী লাইফটা কেমন হবে এই এই সিজনটার উপর অনেকখানি ডিপেন্ড করে। হয় অনেকের ক্ষেত্রে হয় কি, অনেকে আমরা আগে পড়ছি ভালো মতো, এখানে এসে আমরা একটু ঝালাই করতে পারি, তারপর আমরা অ্যাডমিশনে এখানে বসি। আবার অনেকের ক্ষেত্রে এমন হয় কি, এই সিলেবাসের আমরা যে সিলেবাসটা নিয়ে পরীক্ষা দিব, মানে অ্যাডমিশনে বসবো, সেই দেখে কি অ্যাডমিশনের ভিতর আমার মনে করো ধরলাম 80% সিলেবাস শেষ হয়েছে, 20% এখন আমার শেষ হয়নি, তখন আমরা একটা টেনশনে পড়ে যাই। এখন এই অ্যাডমিশন সিজনটাই, মানে আমরা পরীক্ষা দিব কততে, আমরা পরীক্ষা দিব 2026-27 সেশনে। ঠিক আছে। এখন আমরা যে ভিডিওটা করতেছি এই সময় থেকে তোমরা ভিডিওটা যখন দেখতেছো আর কি, তখন থেকে মোটামুটি তোমার হাতে কয় মাস থাকবে? এখন কি আগস্ট মাস, তাহলে আমি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস যদি ধরি, ডিসেম্বরের লাস্ট বা মাঝামাঝি থেকে তোমাদের হলো পরীক্ষাগুলি শুরু হয়ে যাবে। মোটামুটি ডিউর পরীক্ষাটা কখন শুরু হবে? ডিউর পরীক্ষা ডিসেম্বরের কত 12 থেকে আইবিএ, তারপর আইবিএ শুরু হবে, সায়েন্স ইউনিট শুরু হবে, তারপর হলো আর্টস ইউনিট, এভাবে চলতে থাকবে। তারপর বুয়েটের পরীক্ষাটা এই ডিসেম্বর অথবা জানুয়ারি, মানে ডিসেম্বরের শেষ দিকেই অথবা মাঝামাঝি থেকে শেষ দিকের ভিতরে পরীক্ষাগুলি হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। এখন এই অ্যাডমিশন সিজনে আমরা কতগুলি সমস্যার সম্মুখীন হই, মানে আমরা প্রথমে প্যানিক করে ফেলি যে আমরা এত কিছু শেষ করবো কিনা, অথবা আমরা প্রি প্ল্যান থাকি না যে আমরা কি করব। যে ধরো আমি মনে করো অমুক একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি, এখন আমার কোচিং সেন্টারে ভর্তি হওয়াটা কি হয়, ওইটা আমার একটা গাইডলাইন দেয়। ঠিক আছে। মানে মনে করো কোচিং সেন্টার ছাড়া নিজে পড়ে করা পসিবল, কিন্তু ওইটা আর কি অনেক বেশি ডেডিকেশন লাগে, তার জন্য তো আমরা কোনো একটা কোচিং সেন্টারে যাই। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে কি, তোমরা যে কোচিং সেন্টারে ভর্তি হও, মনে করো আমি ধরলাম তুমি 2-3টায় ভর্তি হয়েছো, কিন্তু তুমি অন্তত একটাই ভালো মতো আর কি ফলো করো। ঠিক আছে। যে কোনো একটা, যেটা তোমার কাছে ফ্রুটফুল হবে। কোনো কোচিং সেন্টারই চাবে না যে তার সিলেবাস শেষ না করে তোমাকে অ্যাডমিশন টেস্টে বসাক। তাহলে যেই কোচিং সেন্টারই ফলো করো, সেই কোচিং এ কি করবে, তোমাকে একটা প্রপার গাইডলাইন দিতেছে, প্রপার সিলেবাস দিতেছে, প্রপার রুটিন দিতেছে। কি বললাম? একটা প্রপার গাইডলাইন, প্রপার সিলেবাস, প্রপার রুটিন দিবে। এখন এই যে রুটিনটা দেওয়ার মানে কি হইতেছে, রুটিনটা মানে আমার কাছে কি আছে, আমার কাছে তাহলে একটা রুটিন আছে। এখন এই রুটিনটা আসলে আমরা বলি না যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে একটা রুটিন বানাই পড়বো। এখন এই রুটিনটা বানানো গুরুত্বপূর্ণ কেন? কারণ রুটিন না বানাইলে হয় কি, যে আমরা কখন পড়বো, যেমন মনে করো আমার আমার কথাই, যে আমি এখন তো পড়ালেখা করতেছি, এখন আমি কোন ইয়ারে রয়েছি, এখন আমি রয়েছি 4th ইয়ারে। এখন আমার ক্ষেত্রে হয় কি, এটা আমার ক্ষেত্রে কিন্তু খারাপ একটা অভ্যাস, যে সিটির আগে ছাড়া পড়া হয় না। ঠিক আছে। ওই যে অনেকে বলে না এক এক রাতে পড়ে ইঞ্জিনিয়ারিং পাস, আসলে ওইটা আসলে একটু কঠিন, মানে এক রাতে পড়ে ইঞ্জিনিয়ারিং পাসটা করা কঠিন, ওইটা পসিবল না কখনো। যারা বলতেছে তারা হয়তো আগে পড়ে রাখছে, ওই এক রাতে এসে ভালো মতো ঝালাই করতেছে। ঠিক আছে। কিন্তু আমার ক্ষেত্রে একটা বদ অভ্যাস হয়ে গেছে কি, যে সিটির আগে ছাড়া পড়া হইতেছে না, মানে সিটির আগে একদিন গ্যাপ রয়েছে, ওই একদিন গ্যাপ থাকলে ওই একদিন আমি পড়তেছি, তার আগে মনে করো তার আগের দিনও কিন্তু পড়া যাইতো, আমি পড়ি নাই। কিন্তু এটা আসলে করা যাবে না। এখন তোমরা অ্যাডমিশনে আইসে এটা আরো ভালো মতো বুঝবা। কেন বুঝবা? কারণ মনে করো ধরো আমি সাপোজ উদাহরণ দিলাম উদ্ভাসের, তাহলে এখন মানে আমি নিজে কি করতাম, আমি নিজেও কিন্তু আমি উদ্ভাসে পড়ছি, উদ্ভাসে পড়ে তারপর আমার কি করছি, অ্যাডমিশন সিজনটা পার করছি। এখন এইখানে উদ্ভাস কি দিত, একটা ডেইলি পরীক্ষার মতো ডেইলি এক্সাম নিত, ডেইলি এক্সাম পার করে একটা উইকলি এক্সাম নিত। ঠিক আছে, নিল। এখন এই ডেইলি এক্সামগুলি কি করতো, ডেইলি এক্সামগুলির ভিতর থাকতো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো। আমি যেহেতু আর কি বায়ো কোর্সটা নিয়েছিলাম, বায়ো কোর্সটা তখন আমরা পড়ে তারপর আর কি পরীক্ষাটা দিতাম। এখন এই যে এইগুলি তো ডেইলি বেসিসে শেষ করতে হবে। এখন ডেইলি বেসিসে শেষ করার জন্য উদ্ভাস তোমাকে কি দিছে, আরো কয়েকটা বই দিছে, বা যে কোনো কোচিং সেন্টারে তোমাকে একটা গাইডলাইন দিছে বা বই দিছে। এখন ওই বইয়ের কোন একটা নির্দিষ্ট অংশ পড়েই তো তুমি পরীক্ষা দিতে বসবা। তাহলে ট্রাই করবা কি, যে আমার ওই রিলেটেড প্রশ্ন, ওই রিলেটেড যেই প্রশ্ন বা মনে করো কনসেপচুয়াল যে জিনিসপত্র, কনসেপচুয়াল জিনিসপত্র কিসে থাকে, নর্মালি কনসেপ্ট বুকে থাকে। প্রশ্ন রিলেটেড জিনিস কি থাকে, কোশ্চেন ব্যাংকে থাকে। তাহলে আমার ক্ষেত্রে হয়তো কি, আমি এই দুইটাকে প্রপারলি শেষ যেভাবে হোক শেষ করে দেওয়ার ট্রাই করতাম। ঠিক আছে। কনসেপ্ট বুক আর হলো কোশ্চেন ব্যাংক। তাহলে এই দুইটা শেষ করলে কি হইতো, এই দুইটা শেষ করলে আমি জানি না যে পরীক্ষায় কেমন দিব, কিন্তু পরীক্ষায় বসার জন্য একটা কনফিডেন্স আসতো না। এখন এই কনফিডেন্সটা হলো জিনিসটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এই কনফিডেন্স জিনিসটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমরা ওইটা যদি কোনোভাবে পাইয়ে যাই তাহলে কিন্তু হয়ে যাবে।
এখন এইরকম একবার কনফিডেন্স পাইতে যাই হয়েছে কি আমার, যে মনে করো আমার পরীক্ষা হলো পরের দিন সকাল সকালের ব্যাচে 8টায়, ধরলাম 8টায় পরীক্ষা ছিল, 8টায় না আমি 10টায় ছিল। এখন আমি হলো পড়া করি নাই, এখন 8টায় পরীক্ষা দিব, সেই সময় পড়ার জন্য আমি ভোর 5টা পর্যন্ত পড়ছি, 5টা পর্যন্ত পড়ে এখন যাইতে গেছি, এখন আমার পরীক্ষার হলে যে পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন এইখানে তাহলে এই কনফিডেন্সের সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এই ঘুম জিনিসটা গুরুত্বপূর্ণ। এখন অনেকের ক্ষেত্রে হয় কি, সে রাত জেগে পরীক্ষা দিতে পারে, মানে রাত জেগে পরের দিন পরীক্ষা দিতে পারে, সেটা তার অভ্যাস। আমার ক্ষেত্রে এই অভ্যাসটা ছিল না, আমি রাত জেগে পরীক্ষা দিতে পারতাম না, একটা প্রপার ঘুম লাগতো। তাহলে যার ক্ষেত্রে ঘুমটা লাগতেছে সে প্রপার ঘুমায় নিবা, এটা কিন্তু তুমি নিজের উপর ডিপেন্ড করে বুঝবা। তুমি অলরেডি এই অ্যাডমিশন সিজনের আগে অলরেডি অনেকগুলি ফেজ পার করে আসছো, তাই না? এই প্রপার সবকটা ফেজে তুমি কি পরীক্ষা তো দিছোই, পরীক্ষা না দিলেও তার অ্যাডমিশন ফেজে এখন আসতে পারো নাই, কিছু না কিছু তো পরীক্ষা দিছোই। এখন ওই পরীক্ষাগুলি তুমি কিভাবে দিছিলা? তুমি হয় রাত জেগে দিছিলা, নাকি সকালে পড়ে দিছিলা, নাকি কোন একটা ডেইলি লাইফে ডেইলি বেসিসে পড়ছিলা? ঠিক আছে, তাহলে ওই পরীক্ষার আগে একটা টেনশন থেকেই যায়। এখন ওই টেনশনটা দূর করার জন্য আমরা অনেক বেশি পড়তে চাই, অনেক বেশি পড়তে চাই, অনেক আমি রাত ঘুমানোর সময় করে ফেলছি, নষ্ট করে ফেলছি। কিন্তু তোমার বডিতে কিন্তু একটা রেস্ট দরকার, যে কোনো সময় সবসময় একটা রেস্ট দরকার। এখন ওই রেস্টটা যদি তুমি না পাও, রেস্টটা না পাইলে কি হবে, পরে ওই তোমার ব্রেন হ্যাং করবে। মানে আমার মনে করো নর্মাল একটা ম্যাথ ছিল, নর্মাল কি জানি ইন্টিগ্রেশন একটা ম্যাথ ছিল, লিমিট বসানো, লিমিটেড একটা ম্যাথ ছিল, লিমিটেড। এখন ওই লিমিটের ম্যাথটা ওইটা সহজে করা যায়, মানে মনে করো এরিয়া রিলেটেড কোন একটা ম্যাথ ছিল, মানে ওই যে সাপোজ ধরো, মানে ম্যাথটা যতদূর আমার মনে পড়ে, ম্যাথটা দেখতে হয়তো এরকম ছিল কিছু একটা, x-5, আমার আসলে সঠিক খেয়াল নাই, মানে মনে করো এটা কত 2 থেকে 8 পর্যন্ত এটাকে ইন্টিগ্রেট করতে বলছে, এমন কোন একটা ম্যাথ ছিল। এই ম্যাথ কিন্তু সব আর কি, মানে সবাই পারি বলতে আমরা মনে করো পারবো, সবাই আর কি মোটামুটি একটু চেষ্টা করলেই পারবো। এখন ওই সময় আমরা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করলে আরো পারতেছি। আচ্ছা, এই প্র্যাকটিসটা করে আমি গেছি, কিন্তু আমি ওই পরীক্ষার হলে যে টোটাল জিনিসটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এটা মনে হবে যে ওই সময় যে ব্ল্যাঙ্ক হয় কেমনে, এটা পরীক্ষার হলে গেলে আমরা বুঝবো। ঠিক আছে, তাহলে এই কনফিডেন্সটা আমি চাইতেছি, কিন্তু কনফিডেন্সটা চাওয়ার সাথে সাথে আমার একটা জিনিস গুরুত্বপূর্ণ, আমার বডি ঠিক ঠিক এই ফেজে আছে কিনা। আমার ওই যদি মাইন্ড প্রপার ফেজে থাকে, বডি প্রপার ফেজে থাকে, তাহলে আমি এই কনফিডেন্স সহজেই পাই যাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে গেল কনফিডেন্স। আর কনফিডেন্স পাওয়ার জন্য আমি বললাম কি, কিউইসিবি বা কোশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, এই জিনিসগুলো আমরা কভার করার ট্রাই করি। এখন একটু কষ্ট হলেও করবো কি, যে আমরা প্রতি ডেইলি এক্সামের আগে প্রতি সিলেবাসটা কভার করে যাওয়ার ট্রাই করবো। এখন এটা আসলে অনেক সমস্যা হবে। কি সমস্যা হবে বলতেছি, মানে মনে করো তুমি একসাথে অনেকগুলি কোচিং সেন্টার ফলো করতে চাইতেছো, ধরলাম যে 2টা ফলো করতেছো, যে আমি 2টা ফলো করে এটা দিব, যে অমুকটায় পড়বো অমুকটায় পরীক্ষা দিব। কিন্তু এই যে 2টা সিলেবাস, 2টা যদি সিলেবাস অ্যালাইন না করে, তখন হয় কি, তখন আমি ওইটারটা পড়তে চাই, পরীক্ষা দিতে চাই দেখে অন্য টপিক, তখন আমি বলি আচ্ছা ওইটা তো পড়ছি, তাহলে এটা পরে দিব। কিন্তু পরীক্ষা দিলে হয় কি, পরীক্ষা দিলে ওই যে আমি যে জিনিসটা পড়ছি ওইটা একটা যাচাই হয়ে যায়। ঠিক আছে, তাহলে ওই যে ট্রাই করবো কি, ডেইলি এক্সামে যে জিনিসটা ওইটা আমি ঠিক করতে পারতেছি নাকি, বা শেষ করতে পারতেছি নাকি। কি বললাম, ডেইলি এক্সামে ধরো যে তোমার, আমি তাপগতিবিদ্যার কথাই বললাম, যে তাপগতিবিদ্যা আমার প্রথম অধ্যায়টা সেকেন্ড পেপার, ফিজিক্স সেকেন্ড পেপার প্রথম অধ্যায়টা আমার পরীক্ষা দিতে হবে। তাহলে তাপগতিবিদ্যা রিলেটেড জিনিসপত্র বা সূত্রগুলি আমি অন্তত জানি, ভালো মতো জানি, যে সূত্রগুলি আমি অ্যাপ্লাই করতে পারি, কোনটা কি পরিচয়, এটা আমি, এইগুলি বেসিক ধারণা, যে এটা আমি সবাই জানি। কিন্তু এই বেসিক ধারণা পর্যন্ত থাকলে হবে না, আমার কি করতে হবে, এটা প্র্যাকটিস করতে হবে। মানে মনে করো তুমি ধরো সমষ্ণ আর রুদ্ধতাপীয়, তুমি যাতে বুঝো সমষ্ণ কোন টুক করলে তুমি তাড়াতাড়ি যাইতে পারতেছো, রুদ্ধতাপীয় কোন টুক করলে তাড়াতাড়ি যাইতে পারতেছো, বুঝছি? মানে কোন প্রসেস পর্যন্ত করলে তুমি তাড়াতাড়ি ম্যাথটা করতে পারতেছো, এটা তুমি কখন বুঝবে কোনটা তাড়াতাড়ি করতে পারতেছো? এটা অবশ্যই তুমি যদি করতে 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 থাকো, বা এখানে মনে করো একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত তুমি প্র্যাকটিস করছো, তখনই বুঝবা যে হ্যাঁ আমি তো ওই অঙ্কতে এটার সাথে আমি রিলেটেড, এই ম্যাথটা আমি বুঝি, তাই না? তাহলে এই ম্যাথটা আমি জানি যে এই ম্যাথটা দেখলে এই ফর্মেটে আগাইতে হবে। কারণ কি, কারণ হইতেছে এক্সাম হল কোনো এক্সপেরিমেন্টের জায়গা না, ওইখানে হলো এক্সপিরিয়েন্সের জায়গা। ঠিক আছে, যার যত বেশি এক্সপিরিয়েন্স, তাহলে এইখানে কি আমার যে এক্সাম হল আছে, এটা আমার নট ফর এক্সপেরিমেন্ট, নট ফর এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট, তাহলে ওইখানে কি আমরা কাজে লাগাইতেছি, ওইখানে কাজে লাগাইছি টোটাল জিনিসটা, কোনটা কাজে লাগাইতেছি, টোটাল কাজে লাগাইতেছি এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এখন আমি জানি তোমাকে সময় দিলে তুমি ওই ম্যাথ করে দিতে পারবা, কিন্তু তোমাকে কি সময় দিবে সবাই?
সময় দিলে সবাই পারবে। মনে করো আমি তোমাকে এখানে সলভ করার সময় ধরে ধরে সলভ করাইতেছি, আমার কি এখানে তারা আছে? কিন্তু তুমি যখন পরীক্ষার হলে বসতেছো, তোমার অবশ্যই তারা আছে। তোমার একটা নির্দিষ্ট টাইমের ভিতর তোমার ওইটা শেষ করতে হবে। শেষ না করতে পারলে পরেরটাই তোমার ওইটা চেইন রিয়াকশন করবে। চেইন রিয়াকশন কি, আমি এটা পারি না, এটা চলে আসছে, এখন ওইটা আমার এখানে এটার জন্য সময় নষ্ট করে ফেলছি, আমি ওইটা পারতেছি না। এটার একটা চাপ কিন্তু মেন্টাল প্রেশার অলরেডি থাকে। এখন এই প্রেশার কিন্তু হিউজ একটা প্রেশার, কারণ পরের সবকটা ম্যাথে এটাই হলো মানে চেইন রিয়াকশন আকারে চলতে থাকে। ওই যে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া যেমন শিখছি বা ফিউশন বিক্রিয়া শিখছি, ঠিক আছে? তাহলে আমার এইখানে টোটালটুকু কিসের কাজ? টোটাল কাজ হচ্ছে আমার এখানে এক্সপিরিয়েন্সকে যেন আমি প্রপারলি কাজে লাগাতে পারি। এখন এখানে আরেকটা জিনিস হবে, তুমি যখন পরীক্ষা দিতে যাবা দেখবা কি যে তোমার ফ্রেন্ডের অ্যাকুরেসি অনেক ভালো। আমার ক্ষেত্রে আমার এক ফ্রেন্ডের অ্যাকুরেসি হিউজ ভালো ছিল, ঠিক আছে? তাই প্রথম পরীক্ষা দিয়ে আমি তো শেষ, মানে প্রথম পরীক্ষা দিয়েছি, দেওয়ার পর আমি বুঝছি যে আমার 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 আর হবে না, মানে আমার অ্যাডমিশন লাইফ আর হবে না, শেষ। কিন্তু ওই যে ওর অ্যাকুরেসি দেখে মানে তোমার ভয় পাওয়ার কারণ নাই। তুমি চাইলে তুমি ওই অ্যাকুরেসিতে পৌঁছাতে পারবা, ইভেন ওই অ্যাকুরেসিকে ক্রসও করতে পারবা চাইলে, ঠিক আছে? অ্যাকুরেসি কখন বাড়বে? যখন তোমার এক্সপিরিয়েন্স জিনিসটা বেশি হবে, ঠিক আছে? আর এক্সপিরিয়েন্সটা কখন বাড়বে? এক্সপিরিয়েন্স হলো যত বেশি তুমি কোশ্চেন সলভ করবা। কারণ কোশ্চেন সলভ ছাড়া আসলে ওই যে তলোয়ার ছাড়া মাঠে যাও, মানে যুদ্ধের মাঠে যাওয়া, ঠিক আছে? মানে আমার এক স্যার বলতো যে আমরা যখন 9-10-এ পড়তাম বা এরপরে পড়তাম 11-12-এ মেবি, হ্যাঁ, তখন বলতো কি যে টেস্ট পেপার সলভ ছাড়া যাওয়া মানে যুদ্ধ আর কি, তলোয়ার ছাড়া যুদ্ধে যাওয়া বা বন্দুক ছাড়া যুদ্ধে যাওয়া, ঠিক আছে? মানে ওইটা ছাড়া আসলে কিছু হবে না। মানে আমরা টেস্ট পেপার সলভ করতে বা কোনো একটা কোশ্চেন প্যাটার্নের সাথে অত্যন্ত পরিচয় হইতেছে, ঠিক আছে? তাই এমন ধরনের জিনিসপত্র সলভ কর, এই এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য তাহলে আমার কাছে আছে কি কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক। এখন এখানে হয় কি অনেকে আমরা অ্যাডমিশন লাইফে এসে কনসেপ্টে বেশি বেশি ফোকাস দিতে চাই। এখন কনসেপ্টে না, আমার মনে হয় কনসেপ্ট তোমার যেই টপিকে কনসেপ্ট একেবারে নাই সেটাই তুমি টোটালি ভালো মতো ফোকাস দাও। কিন্তু যেই জিনিসটা তুমি জানো যে এইটার জন্য আমি কনসেপ্ট অলরেডি আমার কাছে আছে, ভালো মতো আছে, ধরলাম ভালো মতো নাই, তোমার একটা মডারেট টেবিল আছে, তাহলে তোমার যেইখানে ঘাটতি সেই ঘাটতিটা ফিল আপ করার জন্য ওই রিলেটেড ম্যাথগুলি দিয়ে কনসেপ্ট ফিল আপ করার ট্রাই করো, ঠিক আছে? তাহলে তোমার একই সাথে ম্যাথও বোঝা হবে, একই সাথে কনসেপ্টটা বোঝা হবে। এখন এটাকে একসাথে অ্যালাইন করলাম কেন? কারণ তুমি হলো পরের যাই হলো সময় পাবা না। মানে দেখবা যে তোমার রাত হয়ে গেছে, রাত 10টা বেজে গেছে, তুমি এখনো ওই অধ্যায়ের 30% শেষ করতে পারো নাই, মানে যেটা কালকে পরীক্ষা দিবা, ডেইলি এক্সাম দিবা, সেটা শেষ করতে পারো নাই। তাহলে এখন হবে কি, শেষ করতে না পারলে তোমার ওই সময় দেখবা যে পরের টুক তাড়াতাড়ি আগাইতে চাইতেছো। এখন পরের টুকে যে তোমার সমস্যা ছিল না এটা কি তুমি জানো? পরের টুক সমস্যা থাকলে তুমি করবে কি, হ্যাঁ পড়ে গেছি, আমি কোশ্চেন ব্যাংক তো সলভ করে গেছি, কিন্তু ওইখানে একটা সমস্যা। তাই তুমি আগে একটা চ্যাপ্টার, তুমি মনে করো কেমিস্ট্রি ক্ষেত্রে, যেহেতু আমি কেমিস্ট্রি পড়াইতেছি একটু কেমিস্ট্রি নিয়ে বলি, যে মনে করো ধরো তুমি হইলো এই তৃতীয় অধ্যায়, প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম আর রাসায়নিক বন্ধন, এটা নিয়ে পড়তেছো। এখন এই অধ্যায়ের সব জিনিস যে তুমি জানো না এমন না, কিছু জিনিস ভালো মতো জানো, কিছু জিনিস মডারেট জানো, কিছু জিনিস একটু আমার মানে এখনো ওইটার জন্য এই দরকার, কনসার্ন দরকার। আচ্ছা, যে জিনিসটা ভালো মতো জানো সেই জিনিসটা আপাতত একটু পরে পড়ি আমি। যেটা ভালো মতো জানি না সেই জিনিসটা একটু ভালো মতো কনসেপ্ট আমি আগে পড়ে আসি। ভালো মতো কনসেপ্ট পড়ে বলতে কি, মানে মনে করো ধরো তুমি পোলারায়ন আর পোলারিটি এই দুইটা পার্থক্য ভালো মতো করতে পারতেছো না, তাহলে পোলারায়ন পোলারিটির পার্থক্য আসলে কি, ওই দুটা জিনিস আসলে কি বুঝতেছে, ওই দুটা জিনিস কখন বাড়তেছে কখন কমতেছে, এই জিনিসগুলো আমি কি দিয়ে বুঝবো? উদাহরণ দিয়ে বুঝবো। একই সাথে উদাহরণ দিয়ে আমি খালি সংজ্ঞাটা পড়বো না, খালি সংজ্ঞা পড়ে আমি আগাবো না, কি বলছি, একই সাথে উদাহরণ একই সাথে সংজ্ঞা দুইটাকে অ্যালাইন করে পড়বো, ঠিক আছে? তাহলে আমি বুঝতেছি কি যে আমার কোন একটা জিনিসের ক্যাটায়নের, একটু উদাহরণ দিয়ে বলতেছি যে ক্যাটায়নের আকার কমলে অ্যানায়নের আকার বাড়লে আমার কি হইতেছে, পোলারায়ন বাড়তেছে। ওকে, তাহলে আসলে কি বুঝাইতেছে, কেন হইতেছে, এটা একবার একটু বুঝে চলে আসবো, ঠিক আছে? মানে তারপর উদাহরণ দেবো যে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের আকার ছোট, হ্যাঁ ঠিক আছে, অ্যালুমিনিয়াম 3+ এর আকার ছোট, তাহলে ও পোলারায়ন বেশি ঘটাবে। কার সাথে? ধরলাম ক্লোরিন, ক্লোরিনের সাথে আসছে, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ভিতর যেই পরিমাণ পোলারায়ন দেখবো আমি সোডিয়াম ক্লোরাইডের ভিতর সেই পরিমাণ পোলারায়ন দেখবো না। তাই সোডিয়াম ক্লোরাইড মোটামুটি আয়নিক যৌগ, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটু সমুদ্রের দিকে ধাবিত হইতেছে, ঠিক আছে? তাহলে এই যে এই উদাহরণটা দিয়ে আমি যখন পড়লাম তখন আমার ওই জিনিসটা মনেও থাকবে বেশিক্ষণ, আমার যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাও দূর হবে তাড়াতাড়ি। এখন এখানে ধরো যে আমি বই পড়ে, আমি ধরলাম যে আমার বই পড়তে সময় লাগতেছে, ঠিক আছে? এখন তোমাদের হাসে অনেক মানে আনলিমিটেড সোর্স আছে, খালি ওই সোর্সগুলিকে ভালো মতো ব্যবহার করতে হবে। এখন তুমি মনে করো সোর্স দেখতে যায়, ধরলা যে পোলারায়নের পোলারিটি সার্চ দিয়ে দেখলা যে আমার হলো মিস্টার বিস্টের প্রবাবিলিটির কিছু একটা চলে আসছে, যে ও কত প্রবাবল যে এখান থেকে এখানে লাভ পৌঁছাবে, ওইটিকে আমার দেখে লাভ আছে? আপাতত তো লাভ নাই, ঠিক আছে? তাহলে আমার ট্রাই করতে হবে কি, যে আমি যেই টপিক আছে সেই টপিকের ভিতর থাকতে হবে, ঠিক আছে? তোমাদের আমি বলতেছি এই কথা। এখন আমি যদি আমার কথা বলি, হ্যাঁ আমিও এমন হয়তো মানে
তোমার সময় থাকতে আমিও কি হয়েছে, আমিও এমন আর কি ভুল টুল করছি। তাই তোমরা যাতে এই ভুলটা থেকে একটু সরে আসতে পারো বা ঠিকঠাক মতো করতে পারো, তার জন্য একটু ট্রাই করতেছি যাতে তোমাদের একটু একটু হলেও উপকার হয়। আচ্ছা, এখন আরেকটা জিনিস, আমার কাছে এখন সময় আছে কতক্ষণ? সময় আছে বলতে কি, টোটাল মিলে আমি সময়টুকু বলতেছি যে এখানে, তাহলে আমি এখানে এটুকে কি বলছি, এটুকে বলছি কি যে তোমরা গাইডলাইনটা যাতে ভালো মতো আর কি, মানে যে রুটিনটা আছে রুটিনটা অন্তত ফলো করো, ঠিক আছে? রুটিন ফলো করতে যে হেল্প করতেছে তাকে তুমি রাখবা, যে হেল্প করতেছে না তাকে তুমি রাখবা না। সাপোজ কি ফোন আমার হেল্প করতেছে না, তাকে সরাই দাও। যে হেল্প করতেছে যদি কেউ একজন হেল্প করে তাহলে তাকে আমি রাখবো সাথে, ঠিক আছে? মনে করো বই আমার হেল্প করতেছে, তাহলে বইকে আমি সাথে রাখতেছি। ওকে, তাহলে এখন তোমাকে বললাম কি যে তুমি এখন বলবা যে আমার তো এটা মানে এই কন্টেন্টটা দেখতে আমার ফোন লাগতো। হ্যাঁ, তুমি যদি তোমার এখানে টোটাল তোমার নিজের উপর কন্ট্রোল থাকতে হবে। কি বললাম, তুমি নিজের উপর কন্ট্রোল রেখে তুমি ওই টপিকটাই দেখো, ওই টপিকটা দেখে ওই টপিকটা ভালো মতো বুঝো, ওই টপিকটা বুঝে তারপর তুমি আবার ব্যাক করো, তোমার যেখান থেকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই কন্ট্রোলটা তোমার নিজের উপর থাকা লাগবে, নিজের উপর না থাকলে আসলে লাভ নাই। এখানে কষ্ট করে কিন্তু তোমাকে পড়াইছে কি, তোমার বাবা মা পড়াইছে না, তোমার পিছনে একটা টাকা খরচ করতেছে, বা হ্যাঁ টাকাটা খরচ করতেছে তোমার, তোমার জন্য তো খরচ করতেছে, তাই না? তাই তুমি কি তাদেরকে একটা রিটার্ন দেওয়া একটা দায়িত্ব না, দায়িত্বের ভিতর পড়ে না? এখানে তো, এখানে তোমার দায়িত্ব যেমন, এখানে তোমার পিছনে টাকা খরচ করে কিন্তু ওনাদের কোনো লাভ নাই, লাভ কিন্তু তোমারই দিন শেষে, তাই না? তাও যাতে এই টাকার গুরুত্বটা একটু বুঝো, ঠিক আছে? যেই মানে ফাইন্যান্সিয়াল অবস্থার ভিতর যাইতেছে, আমরা হয়তো সবাই ভালো ফাইন্যান্সিয়াল অবস্থার ভিতর নাই, বা যেই যেখান থেকে হইতেছে মা বাবা তো ট্রাই করতেছে সবচেয়ে ভালোটা পড়ানো, তাই না? এখন ওই টাকার গুরুত্বটা বুঝো হলেও আমার পড়তে হবে। আর এই বুঝার ওইটার যদি গুরুত্ব না বুঝো, এখানে কিন্তু তোমার নিজের লাইফেরই গুরুত্ব, আসলে তুমি পরবর্তী লাইফে কেমন হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আরেকটা যে জিনিস বলতে গেলাম, সেই জিনিসটা হইতেছে যে আমার কাছে সময় আছে মোটামুটি 3 মান্থ প্লাস, কিছু একটা সময় আছে 3 মান্থ প্লাস। এখন এখানে মাঝখানে বললাম যে আমার পরীক্ষার সিলেবাস, মানে সিলেবাস আমি শেষ করেই আসিনি। এখন সিলেবাস শেষ করে না আসলে আমি কি ওইটা আগে পড়বো? মানে কি বললাম, সিলেবাস শেষ করি না, মনে ধরো যে কেমিস্ট্রিতে আমি পঞ্চম অধ্যায়, 2 পত্রের এই পঞ্চম অধ্যায় পড়ি নাই, সমস্যা একটা। এখন এই যে পঞ্চম অধ্যায় বা যে অধ্যায়গুলি আমার কি থাকে, যে অধ্যায়গুলি একটু মুখস্থ, মানে মুখস্থ বেসিস বা বিক্রিয়া রিলেটেড জিনিসপত্র বেশি, ওইগুলো আসলে প্র্যাকটিস ছাড়া কখনো আগানো যায় না, তাই একটু প্র্যাকটিস করে আগাইতে হবে। তাহলে এখন মনে করো যে আমি ওইখান থেকে ভিনেগার উৎপন্নই দেখলাম, মানে যেই প্রশ্নটা কমন, যে প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে ভিনেগার উৎপন্ন বিক্রিয়াটা আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে। তাহলে ওই বিক্রিয়াটা আমি যে দেখতেছি, ওই বিক্রিয়াটা তাহলে ভালো মতো বোঝার ট্রাই করি, ওই বিক্রিয়াটা 2বার লিখে ফেলি, তাহলে দেখবো যে আমার ভিনেগার উৎপাদনের একবার আছে নর্মাল প্রক্রিয়া, আরেকবার আছে মনে করো যে মল ভিনেগার উৎপন্ন প্রক্রিয়া। তাহলে ওই দুইটা বিক্রিয়া লিখে ফেলে আমি ওইখান থেকে একটা প্রশ্ন অ্যান্সার করার মতো অ্যাবিলিটি পাইছি, ঠিক আছে? তাহলে এখন এই জিনিসটা আমি পড়ে আসি নাই, তাহলে ওইখান থেকে একটু পরে আমি ভালো একটা আউটকাম পাইতেছি না। তাহলে এখানে প্রশ্ন হইতেছে যে আমি যেটা পড়ে আসিনি সেটাকে আগে শুরু করবো কিনা, সেটা আগে শুরু করার কথা কখনো বলতেছি না। তুমি আগে যেই কোচিং সেন্টারকে ফলো করতেছো সেটার সাথে আগাবা, অ্যালাইন হয়ে আগাবা, যেটাকে তুমি প্রপারলি প্রায়োরিটি দিতেছো। ধরলাম 2টা ভর্তিছো কিন্তু 2টার ভিতর এটাকে প্রায়োরিটি দিতেছো, তাহলে ওইটার প্যাটার্ন টোটালটুকু ফলো করার ট্রাই করো, ঠিক আছে? টোটাল প্যাটার্ন ভালো মতো ফলো করে তারপর সামনের দিকে আগাও, ঠিক আছে? তাহলে ওইটা হবে কি, তুমি ওইটার, ও আমার কি করবে, ও তো আমাকে শেষ করাবে, এটা তো আমার বিশ্বাস আছে যে ও আমাকে শেষ করাবে। তাহলে ওইটা যদি ওই বেসিসে সবকিছু শেষ করো তাহলে ওইটা শেষ হবে। এখন ওর ভিতর যখন নতুন অধ্যায়টা আসবে, সেই নতুন অধ্যায়টা কিভাবে পড়বো সেটা বলতেছি। সেই নতুন মানে নতুন অধ্যায় যেটা তুমি ইন্টারে পড়ে আসো নাই, ইন্টার একটু বাকি রয়ে গেছে, বা ইন্টার একটু আমার ওইটা বুঝাই ঘাটতি রয়ে গেছে, সেটা কি করবো, সেটা হলো তখন একটু যেখানে প্রশ্ন আছে সেই প্রশ্ন রিলেটেড জিনিসপত্রগুলি বই আগে খোঁজার ট্রাই করবো, ঠিক আছে? একটু সময় দিতে হবে, সময় না দিলে তো কিছুই হবে না। তাহলে আমার ওইখানে যখন আমি সময় দিছি, প্রশ্নটা খুঁজে বের করছি, খুঁজে বের করলে তখন আমি ওইখান থেকে এই রিলেটেড প্রশ্নগুলি আসে, তাহলে তুমি বুঝে যাবা যে ওই অধ্যায় কোথায় কোথায় গুরুত্ব দিতে হবে, তাই না? তাহলে ওই ওই জায়গাগুলি আইডেন্টিফাই যদি করে ফেলো, তখন আমি বুঝবো যে এই অধ্যায় থেকে আমার এই জিনিসগুলি পড়তে হবে। এইভাবে পড়লে আমার মনে করো সব পড়া লাগতেছে না, আবার যেটুকু পড়তেছি সেটুকু ভালো মতো মনে থাকতেছে। তাহলে কি করব, নতুন অধ্যায়টা আমার কাছে, নতুন অধ্যায় যেটা আছে সেটা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস আগে করে তারপর আমি পড়তে বসবো, ঠিক আছে? তাহলে দেখবা একটু ভালো মতো একটা আউটকাম পাবা। আচ্ছা, আরেকটা জিনিস, আমি নিজে মনে করো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি, এখন তাহলে বলতে পারো যে এখানে বায়োলজি, মানে ওই যে বায়োলজিটা কেন নিয়েছিলাম, আমার ক্ষেত্রে হয়তো কি যে বায়োলজি জিনিসটা আমার পড়তে প্যারা লাগতো, তাহলে বায়োলজি জিনিসটা ইন্টার লাইফ থেকে পড়তে প্যারা লাগতো। কারণ কি, কারণ হলো আমি ওইটাকে পড়ে ভালো মতো মনে রাখতে পারতাম না। তাই এটা করতাম কি, মনে করো কোন একটা প্রশ্ন, এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যেটা তোমাকে বললাম সেই জিনিসটাই করতাম, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতাম। এখন ওইটার ক্ষেত্রে আরেকটু
এইভাবে করতাম যে এইভাবে ম্যাচ করতাম যে কোশ্চেন আমি এটা পাইছি, এটা বইয়ের কোথায় রয়েছে, বইয়ের ওইখানে যে দাগাইলাম, এই সেম কোশ্চেনই আবার পাইছি, আবার বইয়ের ওইখানে যে দাগাবো। কিন্তু মানে এই একবার কোশ্চেন পাই গেলে আমি দাগাবো না এমন না, কারণ কি দাগাইতে গেলে আমি দেখবো যে ওই পেজে আরো কিছু জিনিস দাগানো আছে না, ওই জিনিসগুলো দেখে ভালো মতো মনে পড়বে। ঠিক আছে, বায়োলজিটা এমনি করতে পারো। ঠিক আছে, আরেকটা জিনিস, যদি বায়োলজি মনে করো এখন তো অ্যাডমিশন সিজনে চলে আসছে, অ্যাডমিশন সিজনের আগে যদি থাকতাম তাহলে কি করতাম, থাকলে ওই যে আমি ওই সময় করতাম কি, যে বায়োলজি রিলেটেড কম্পিটিশনগুলি হতো, হয়তো একটা ব্যাগ দিবে, একটা মগ দিবে, একটা কলম দিবে, ওইটার লোভে আমি চলে যেতাম। ধরতাম আমার 2, 3, 4 নাম্বার অধ্যায়, বোটানির 2, 3, 4 নাম্বার অধ্যায় পরীক্ষা হইতেছে, তখন ওইটা আমি পরীক্ষা দিতে যেতাম। তাই এমনও যদি অ্যাডমিশনে দেখো যে তুমি বায়োলজি এখনো করতে পারো নাই, ধরলাম, তাহলে তখন কি করবা, তখন দেখবা যে এমন পরীক্ষা রিলেটেড জিনিসপত্র থাকলে তখন আমি দেখি কি ওইটাতে একবার যাচাই করার সুযোগ থাকে নিজেকে, যে আমি পুরো পড়াটা কতটুকু ঠিক হয়েছে। আবার ট্রাই করতে পারি কি নিজের পড়াটাও হয়ে গেছে, কিন্তু ওই সময় অবশ্যই নিজেকে পড়তে হবে, নিজের পড়া ছাড়া কোনো আর খাওয়া নাই। ঠিক আছে, মেইনলি আর কি কোনো কথা, কোনো খাওয়া নাই। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন এই যে মোটামুটি আমার যে এই অ্যাডমিশন সিজনে আমরা প্যানিক করবো না, বেশি প্যানিক না করে মোটামুটি একটা স্টেডি স্টেটে পড়া শুরু করি। স্টেডি স্টেটে পড়তে 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 এক সময় দেখবো কি যে আমি একটা স্যাচুরেশন পর্যায়ে যাইতেছি, স্যাচুরেশন পর্যায়ে না গেলেও স্যাচুরেশনের আগে গেছি। তখন আমি বুঝবো কি, যে বুঝতেছি যে আমার হ্যাঁ পরীক্ষায় বসার মতো কনফিডেন্স আসছে। তুমি নিজেই বুঝবা যে পরীক্ষায় বসার মতো কনফিডেন্স, আমি যাওয়ার সময় একটা ভাব চলে আসবে গায়ে। ঠিক আছে, যে পরীক্ষায় বসতে আমি পারতেছি, যে এই পরীক্ষা আমি জানি যে কি আসলে কি করতে হবে, কি না আসলে কি করতে হবে। আর এখন দেখো, ওই যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যেই জিনিস তুমি পারো, সবাই পারে, সেটা তোমার পারতেই হবে। আর যেই জিনিস সবাই পারে না বা কিছু গুটি কয়েক যে মানুষজন পারে, সেটা তোমার না পারলেও সমস্যা নাই। মানে কি, মনে করো 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়, এটা সবাই জানে, এটা তোমার করতে হবে, কিন্তু ইন্ডিকেশন এটা রেজাল্ট সবাই জানে না। সাপোজ কথার কথা বলতেছি, এটা অ্যাডমিশনে কিন্তু এটাও সবাই জানবে, এটা কিন্তু কথার কথা বলতেছি। ওই 1 আর 2 এর যোগফল তোমার জানতেই হবে। এখন এই ধরনের কঠিন প্রশ্নের পিছনে বেশি সময় নষ্ট করো না, যে জিনিসটা পারতেছো না সেটার পিছনে সময় নষ্ট করো না। অ্যাডমিশনে এই 3 মাসের সময় নষ্টের সময় নাই। ঠিক আছে, এটা একটু ভালো মতো মাথায় রাখতে হবে। যেটা তুমি পারতেছো না সেটার গাইডলাইনের জন্য তুমি ইউটিউব দেখো, গুগল দেখো, সেটা পরে তোমার নিজের মাথা কাটায় তখনই বের করতে হবে এমন না। হ্যাঁ, মাথা কাটায় বের করা অবশ্যই ভালো, আমি বলতেছি না ভালো না, কিন্তু ওইটার জন্য তুমি দেখতেছো 2, 3, 4 ঘন্টা চলে যাচ্ছে। আমি সর্বোচ্চ কতক্ষণ ধরবো, সর্বোচ্চ ধরলাম আধা ঘন্টা, আমার ওইটার জন্য আমি বের করে ফেলতে পারতেছি। কিন্তু ওই আধা ঘন্টা আমি বের করতে পারতাম, বের করলাম ঠিক আছে, কিন্তু এখন যদি ওইটার পিছনে 2, 3 ঘন্টা নষ্ট করি, ওই 2, 3 ঘন্টা দিয়ে কিন্তু আমি অনেকগুলি প্রশ্ন সলভ করে ফেলতে পারতাম। ঠিক আছে, তাহলে আমরা ট্রাই করবো কি, যে একটু ইফেক্টিভ ওয়েতে আগানোর, যেটা আমার সময় বেশি চলে যাচ্ছে সেটা আমি যাবো না, যেটা আমি সময়কে ভালো মতো ইউটিলাইজ করতে পারতেছি সেভাবে আমি আগাবো। ঠিক আছে, এইভাবে আমরা মোটামুটি আর কি অ্যাডমিশনের সিজনটা একটু পার করার ট্রাই করি। আর যদি কোনো প্যানিক বা কিছু হয়, আমরা তো আছি, আমরা সবসময় তোমাদের সাথে থাকবো। আর তোমরা চাইলে এখান থেকে মানে মনে করো আমাদের কোর্সে এনরোল করে এখানে দেখতে পারো, অথবা এখানে চাইলে করতে পারো কি, যে তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাদের হেল্পলাইনে ফোন দিয়ে হেল্পও নিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এখানে আছি, তোমাদের সাথে আছি কি এডেড গ্রুপ, তোমরা যখন লাগবে তখন তোমরা আমাদেরকে ফোন দিয়ে তোমার কোন অবস্থায় কোন দরকার সেটা আমি জানাতে পারো, আমরা আমাদের পক্ষ থেকে সাধ্যমতো ট্রাই করবো। ঠিক আছে, কিন্তু মেইন ট্রাই করতে হবে কার, মেইন ট্রাই তোমার করতে হবে। তুমি না করলে এখানে কেউ তোমাকে একা একাই নিতে পারবে না। ঠিক আছে, ওকে, বুঝছি। তাহলে অ্যাডমিশন সিজনটা ভালো মতো পার করার ট্রাই করি। বেস্ট অফ লাক। ওকে।